হ্যালো বন্ধুরা, তো দেখো এখানে আমি আজকে মাটির উনুনের মধ্যে আজকে পিঠে বানাবো। তো যার জন্য একটা সুন্দর করে এখানে মাটি গর্ত করে ইট দিয়ে সুন্দর করে একটা ছোট্টখাটো উনুন বানিয়ে নিয়েছি। তো আমাদের বাড়িতে তো উনুন নেই, সেজন্য আর কি করবো, এখানে আমার আজকে ইচ্ছে হলো উনুনের মধ্যে পিঠে করবো। তো দেখো এখানে সাজের পিঠে বানাবো, যার জন্য এখানে এটাকে কী বলে, ছাঁচের মতো, সেটাকে উনুনের উপর বসিয়ে দিয়ে তারপরে এখানে প্রথমে এখানে কিছুটা কী বলে এটাকে গোলা দিয়ে চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে এখানে রেখে দিয়েছিলাম। তো প্রথম দিকে হচ্ছিল না, তো তারপরে ঠিকঠাক হচ্ছিল। তো প্রথমে দেখো এখানে আমি প্রথমবার ওটা গরম না হতে দিয়ে দিয়েছিলাম, তো যার জন্য ওইটা ফেটে গিয়েছিল। তো দেখো এখানে সুন্দর করে পিঠে বানাচ্ছি। আমার তো খুব আনন্দ হচ্ছে মাটির উনুনের মধ্যে বসে বসে পিঠে বানানো, খুব ভালো লাগে। তো দেখো একটা ছাঁচ নষ্ট হয়ে গেছে, সেটা ফুটো হয়ে গেছে, খুন্তি দিয়ে খোঁচাতে খোঁচাতে ফুটো হয়ে গেছে। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, বুঝতে পারিনি। তো তারপর এখানে বানানো হচ্ছে মালপোয়া। তো দেখো মালপোয়াগুলো সুন্দরভাবে বলের মতো ফুলে যাচ্ছে, কি সুন্দর। তো পিঠে বানাতে সেরকম একটা ভালো পারি না, তো প্রথম মনে করো যেরকমটা পারছি সেরকমটাই বানাচ্ছি। তো যেমন একটা হচ্ছে তেমন, সবসময়টা ভালো হচ্ছে না পিঠেটা, সেরকম একটা মনে হচ্ছে না। তো দেখো তারপরে এখানে বানিয়ে নিচ্ছি সুন্দর করে, তারপর একটা সুন্দর করে বলের মতন ফুলে যাচ্ছে। তো আর কি করবো বলো, বাইরে বসে পিঠে বানাচ্ছি, এদিকে আমার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে। উনুনের মধ্যে পিঠে বানানো, উনুনের জাল একবার বেশি হয়ে যাচ্ছে, একবার কম হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। উনুনের মধ্যে রান্নাটা আমরা সবসময় করি না, যেন মানে কোনো আইডিয়া পাচ্ছি না।